মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে অনুরোধ করব। এখানে অনেক মন্ত্রীরাও আছেন, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মোহামেডান ক্লাবের আমরা একটি দাবি নামা নিয়ে উনি এবং প্রধানমন্ত্রীর কাছে যাব। উনি আমাদের সহযোগিতা করবেন, বোর্ড অফ ডাইরেক্টর সবাই থাকবে। আমার মনে হয় তখনই এইটি ফয়সলা হয়ে যাবে। গতকাল যে যাত্রাটি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, এখানে আমার সামনে উপস্থিত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সকল সোনালী অতীত, যাদের নাম শুনে, যাদের খেলা দেখে, যাদের বিভিন্ন নিয়াজ মুর্শিদ এখানে বসে আছেন, আমি সবাই তাকে বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার হিসাবে তাকে সবাই সম্মানিত করে। এখানে উপস্থিত হয়েছেন আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা নতুন অধ্যায়। বাংলাদেশের 2-3টা শিল্প গ্রুপের মধ্যে একটি অন্যতম কর্ণধার জনাব অঞ্জন চৌধুরী পিন্টু, যিনি মোহামেডান ক্লাব আবাহনী ক্লাবের ডাইরেক্টর, আজকে এখানে এসেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি শুভ সূচনা। বিগত অনেকগুলো বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অন্যভাবে পরিচালিত করা হয়েছে। নিয়াজ মুর্শিদ তার অভিজ্ঞতার আলোকে বলেছেন, 5 দিনে আমার নাভিশ্বাস চলে গেছে, আর আপনারা 17 বছর কিভাবে ছিলেন। তো অতএব এই যে একটি ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ, এটি ক্লাবগুলোকে রাজনীতিকরণ, আমরা চাই না কোনো ক্লাব, মোহামেডান ক্লাবও রাজনীতিকরণ হোক, আমরা এটা চাই না। আমরা চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্বচ্ছভাবে, পরিচ্ছন্নভাবে পরিচালিত হবে, যেমনিভাবে মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, উনি তখন বিকেএসপি করেছিলেন। এই বিকেএসপির ওনার হাত ধরে যাত্রা শুরু। এই বিকেএসপি থেকে অনেক শত শত কীর্তিমান খেলোয়াড়ের জন্ম হয়েছে। উনি বাংলাদেশে ক্ষমতায় এসে সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে করেছেন। বাংলাদেশে এরপরে এত প্রতিভাবান শিল্পীদের জন্ম আর কখনো হয় নাই। এরপর এটি বন্ধ হয়ে গেছে, এই জন্য আর ওইভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গন আর সতেজ হয় নাই। তাই আজকে উনি আবার নতুন করে ওনার উত্তরাধিকারী তারেক রহমান শুরু করছেন। আমরা তখন যুবক, ঢাকা স্টেডিয়াম প্রায় মৃত হয়ে গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ফ্লাড লাইট লাগালেন, স্টেডিয়ামকে আধুনিকায়ন করলেন, বিশ্ব মুসলিম যুব ক্রীড়া অনুষ্ঠান করলেন, যুবকদের ফুটবল খেলার টুর্নামেন্ট উনি করলেন। এতে আবার ক্রীড়াঙ্গন সজীব হয়েছে। উনি অনেকভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাহায্য সহযোগিতা করেছিলেন। তাই আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। অতীতে যারা এখানে মনিরুল হক চৌধুরী সাহেবকে যদি আমরা স্মরণ না করি, তাহলে মোহামেডান ক্লাবের জন্য আমাদের জন্য একটি দুঃসংবাদ থাকবে আমাদের জন্য। আজকে এই মোহামেডান ক্লাব কলকাতা থেকে শুরু করে 90 বছরে পদার্পণ করেছে। এই 90 বছরে মোহামেডান ক্লাবের অনেক ঐতিহ্য, অনেক গৌরব। আমরা ছোটবেলায় সকাল 10টার সময় লাইন দিতাম মোহামেডানের খেলা যেদিন থাকতো। এই মোহামেডান ক্লাবে তখন পাকিস্তানের মাকরানি প্লেয়াররাও খেলতেন। আগা খান গোল্ড কাপে মোহামেডান ক্লাব কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং একাধারে 5 বছর মোহামেডান ক্লাব ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছেন। তো অতএব এই মোহামেডান ক্লাবের ঐতিহ্য আমরা যেন আবার ফিরে আনতে পারি। সবার সম্মিলিতভাবে আমরা সবার কাছে আবেদন রাখব, আমরা যেন ক্রীড়াঙ্গনকে আজকে অঞ্জন চৌধুরী এখানে আসার মধ্য দিয়ে যে সুবাতাসটি দিলেন, এই বাতাসটি যেন আমরা ধরে রাখতে পারি। আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করে বাংলাদেশের সত্যিকার অর্থের খেলোয়াড় সৃষ্টি করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা হোক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি ঘোষণা করছি, আমাদের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এর চাইতে পরিচ্ছন্ন কোনো রাজনীতিবিদ এখনো আসেন নাই। ওনাকে আমরা আমন্ত্রণ করছি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।